গোসলের ব্যবস্থা করে দিলে ওই তো এগু পুকুর বানাই দি আর বা গোসল করবা গাটও বানাই দি মনে অসুবিধা নাই গোসল উসল করতো আমরা গাট বানাইয়া এইখানো অজিও করিয়া দি মনে রেলওয়ে কিছু অংশ সড়ক জনপথ নিয়ে গেছে তা অতিবৃষ্টিতে পানিগুলো এসে জমা হয় সেই ব্যবস্থা করা। আচ্ছা অন্য কোন জায়গাতে হইতাম কইলাই কর্নেল আবেদিন রিটায়ার্ড উনি আছেন। তো অত্যাধুনিক বর্জ্য পরিষ্কারের মেশিন আপনারা দেখছেন স্মরণ করতে পারে। আমরা ইতিপূর্বে এবং কুজারখলার ময়মুরব্বী সব আসই এখানে বাদ আজ থাকি এক সপ্তাহ আগে আমি ও জায়গাতে আসলাম, আপনারা এই জায়গাটা দেখরা হয়তো এখানো এই যে কুজারখলা পুকুর যে পুকুরের সাইড গেছিয়া শহরের মুখী যে প্রধান সড়কটা ঢুকছে এই সড়কের সাথে যে পুকুরটা আসলে অনেকাংশে রাস্তাত গেছে কি যে অংশটা আছে এটা কিন্তু রেকর্ড হইল এইটা পুকুর শ্রেণী। তো এই জায়গাটা সড়কে অনেকাংশে নিচে বাকি যে অংশটা আছে জলাবদ্ধতা আপনারা দেখরা এই পুকুরটা কচুরিবানা এবং ময়লা আবর্জনায় এইটা মানে সাংঘাতিক একটা খারাপ অবস্থা আছিল যে কুজারখলা গ্রামও ঢুকতে বা পাড়ার ঢুকতেও মানুষ এইখানে মশা মাছি বিভিন্ন উপদ্রব আছিল। শহরও গেলেও শহরের বাম দিকে যে এত সুন্দর একটা জায়গারে পরিত্যক্ত করে রাখা হয়েছে এইটাও খুব খারাপ আছিল। আমি আমার কর্মকর্তা হল নিয়ে এই সমস্ত বিভিন্ন এরিয়া আমি পরিদর্শন করি, তখন কইছিলাম যে এই জায়গাটারে আমরা জিয়ে করবো সুন্দর করবো, এই পুকুরটারে সংস্কার করবো, কচুরিপানা মুক্ত করবো, আবর্জনা মুক্ত করবো, সাইটে দিয়া আমরা গ্রিল লাগাইয়া সুন্দর করিয়া ওয়াকওয়ে বানাই দিমু যাতে মানুষ এই কুজারখলার ঢুকতেও একটা সুবাতাস পায়, পাশাপাশি শহরও যাইতেও দেখে যে সুন্দর একটা লেক। তো সময় গেছে এক সপ্তাহ, এর ভিতরে আমরা প্রতিশ্রুতি রাখছি আমরা সিটি কর্পোরেশন আমরা অত্যাধুনিক দহকা আবর্জনা মুক্ত করার লাগি এই নতুন মেশিন লামাইছি কেন আনি এই মেশিন নতুন বিভিন্ন জায়গাতে আমরা এটা দিয়ে কাম করবো। একটা মনে হয় দ্বিতীয় স্পট যেখানে আমরা লামাইলাম যে বাসি আপনার এই যে যত ধরনের আবর্জনা সব পানির মাঝে পরিষ্কার।